আজকে আমরা কোরআনওয়ালাকে সম্মান করি না, কোরআনের হাফেজকে সম্মান করি না, আলিমকে সম্মান করি না। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাইয়া দিয়েছে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামারা হচ্ছে আমার ওয়ারিস, যারা আমার এই ওয়ারিসদেরকে ভালো নজরে তাকাবে সে যেন আমি রাসূলকে দেখলো, আর যে উলামাকে সম্মান করবে সে যেন আমি রাসূলকে সম্মান করলো, আর যে উলামাকে মহব্বত করলো সে যেন আমি রাসূলকে মহব্বত করলো। আর উলামাকে যদি বেইজ্জতি করে, উলামাকে যদি অসম্মানী করে, তাহলে রাসূলকে অসম্মানী করা হয়। কথা কয় না ঠিক কিনা? আজকে আমরা উলামাকে সম্মান করি না, আজকে উলামাদেরকে আমরা বেজ্জতি করে দিই। কেমন করে বেজ্জতি করে জানেন? এই উলামাদেরকে আমরা বিভিন্ন রকমের গালি গালাজ দিয়ে মাদ্রাসা থেকে, আমাদের মসজিদ থেকে তাড়াইয়ে দিই। কেন তারাই জানেন? হক কথা বলার জন্য। কমিটি সদস্য এই বেঈমান কমিটি থাকলে হবে না, হকের পথে থাকতে হবে, আল্লাহর আহকাম অনুযায়ী চলতে হবে, কোরআনের উপরে আমল করতে হবে, নামাজি হতে হবে, আর সুদ মুক্ত জীবন কাটাইতে হবে। আজকে অধিকাংশ এই মসজিদের মাদ্রাসার কমিটি এরা কি করে জানেন? এরা সুদের সঙ্গে জড়িত, এরা মদের সঙ্গে জড়িত। আপনাদের এলাকার কথা বলছি না ভাই, আমাদের সুজাপুর মালদা জেলার কথা বলছি, আমাদের মালদা জেলা সুজাপুরের কথা বলছি, আপনাদের এলাকার কথা বলছি না। আপনি কি রাগ করছেন? রাগ করছেন? রাগ করছি না। রাগ করলে গেলে কিন্তু বলবো না, বলবো না, একটু বলেন। বলবো, বলবো, একটু জোরে বলেন না, ইনশাআল্লাহ শুনবেন তো? আল্লাহ কবুল করুন। তো ভাইরা আমার, আমাদের সুজাপুরে প্রত্যেকটা মসজিদে যারা কমিটি সদস্য, অথচ যে কবরস্থান স্থান বলে যে শেষ ঘাটি, সেই খানকার সদস্যরাও মদখোর, সুদখোর আর মেয়েখোর। বুঝতে পারছেন কথা? আমি কিন্তু বেশি খুলে বলবো না, আপনাদেরকে বুঝে নিতে হবে। তো বন্ধুগণ আমার, এগুলো থাকবে, কিয়ামত অবধি থাকবে। আর এরাই কিন্তু হাফেজ আলেমদের উপরে অত্যাচার করে।